হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে হঠাৎ করে মন চাইলো যে একটু এখন বর্তমানে হাইতে থাকা চট্টগ্রামের বাঁশখালী মিনি কাশ্মীর যাব। তো যেই কথা সেই কাজ, দুপুরে আমার এক ছোটো ভাইকে কল দিল, চল চলে যাই। তো ওর বাইক নিয়ে চলে আসলো। আমিও অফিস থেকে বেরিয়ে রেডি হয়ে 2:30-3টার দিকে আমরা রওনা দিলাম বাঁশখালী মিনি কাশ্মীরের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে বেশি দূরে না, 43 কিলোমিটার। আমরা চট্টগ্রাম থেকে সরাসরি বাইকে করেই রওনা দিয়েছি। 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছে। রাস্তায় হালকা একটু জাম, বিভিন্ন যানজট থাকার কারণে আমরা 1 ঘন্টা 45 মিনিটেই পৌঁছে গিয়েছিলাম বাঁশখালীর সেই মিনি কাশ্মীর। এটা হচ্ছে চুম্বক নামক স্থানটাতে। তো একটা রাস্তা ধরেই যেতে হবে, বাঁশখালী রোড, যেটা চট্টগ্রাম টু বাঁশখালী রোড। আনোয়ারা হয়ে যে রোডটা গিয়েছে, রোড বাঁশখালী ইকো পার্ক পার হলেই রাস্তার পাশেই দেখতে পাবেন একটা ব্যানারে লেখা আছে মিনি কাশ্মীর। এবং এলাকাবাসীকে জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দেবে, যথেষ্ট হেল্পফুল এলাকাবাসী। তারা, আপনি যদি ভুল পথে চলে যান, তারা ডাক দিয়ে আপনাকে বলবে ভাই এদিকে, কারণ তারা জানে যে আপনি কোথায় যাচ্ছেন। তো আপনারা পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনি সরাসরি এক রাস্তা দিয়ে চলে যেতে পারবেন কাশ্মীর। শুধু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে মেইন রোড থেকে একটু ভিতরে আপনাকে 5 থেকে 6 কিলোর মতো কাঁচা রাস্তা, ইটের রাস্তা পার হয়ে যেতে হবে। অলরেডি রাস্তার কাজ চলছে, প্রশাসন থেকে রাস্তার কাজ করছে। তো বাইকে আসলে বা কিছুতে আসলে একটু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে মেইন রোড থেকে অটোতে বা আপনার যদি বাইক থেকে বাইকে করে আপনাকে 4 থেকে 5 কিলো যেতে হবে। এবং তারপরেই আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় এসে সেখানে নেমে আপনাকে আবার হেঁটে যেতে হবে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আপনি হেঁটে যে জায়গা থেকে যাওয়া স্টার্ট করবেন, তার কাছেই আপনি দেখতে পাবেন একটা দোকান আছে, এবং দোকানের পিছনে একটা জায়গা আছে বাইক রাখার। সেখানে একটা প্রতিবন্ধী ছেলে থাকে, সে আপনার বাইকটা দেখে শুনে রাখবে। এবং সামনে যে রোডটা নেমে গেছে, বাট এখানে বর্ষাকালে আপনি বাইক বা নিয়ে যেতে পারবেন না। পাশেই দেখবেন একটা দোকান আছে, দোকানের পিছনে পার্কিংয়ের জায়গা আছে। আপনার বাইক এবং মূল্যবান জিনিসপত্র এখানে রেখে আপনি যেতে পারেন। এদের সামান্য কিছু তারা টাকা নেবে। এই যে ওনার দোকানে আপনি রেখে সব কিছু নিয়ে যেতে পারবেন, এবং আপনার মূল্যবান জিনিসপত্র সব এখানে রেখে যেতে পারবেন। এখানে রেখে আপনি এই দিক দিয়ে আপনাকে চলে যেতে হবে। এখান থেকে হাঁটা শুরু, আপনাকে হেঁটেই যেতে হবে বাকি পথ। সাথে যদি বাইক থেকে অন্য মূল্যবান জিনিসপত্র থাকে, In 200 meters, make a U-turn. দোকান দেখিয়েছি, ওখানে রেখে যাওয়াটাই নিরাপদ। তারপরে মেঠো পথ ধরে পাহাড়ি রাস্তা, সামনে পাবলিক নাই, কিছু নাই, আমাদের আমরা আমাদের ফুটেজটা নিয়ে নেব। কাছে আপডেটই ভালো লাগে অনডেতে গ্যাদারিং ভাই। আর তার মুনা কিছু মানে তা আপ কি করে যে হ্যালো মিনি কাশ্মীর, ওই যে দেখা যাচ্ছে দূরে। কোন দিকে? ডাইনে না বামে? এদিকে। এদিকে চলো জায়গা নিয়ে যাবো নেক্সট টাইম। যেতে পারবি যদি 2-3 দিনে বৃষ্টি না থাকে, একটু রোদ্র হয় না, তাহলে অবশ্যই তো নিতে পারবি বাইক। বাবু কি কস? 5 কিলোমিটার বাইক লো এল, ঠিক আছে বাইক লেগে উড়ে গেল করা দেবো। এই সে একটা সেলফি লো না। এলাকার পালসার এইটা আছে। আরে ভাই এত কষ্ট পেতে
1 2 3 নামছে। আসলেই সুন্দর, দেখার মতো জায়গা। কাশ্মীর নামটা আসলে করে আক্ষরিক অর্থে একদম মিলে গিয়েছে। কাশ্মীরের মতোই ফিল, কাশ্মীরের মতো ভিউ। অবশ্যই এখানে স্নোফল হবে না, কিন্তু আপনি দিগন্ত ভরা আকাশ, নিচে সন ক্ষেত আপনি দেখে আপনার অবশ্যই অপূর্ণ ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। কাশ্মীরে আমরা যেতে পারবো না ঠিকই, কিন্তু এই বাংলার মিনি কাশ্মীর খ্যাত বাঁশখালীর চম্বলের এই এলাকাটি আপনাকে কাশ্মীরের সে ফিল এনে দেবে। এখানে পাহাড়গুলো একটু ছোট এবং পাহাড়ে নলখাগড়া ঘাসটা এমনভাবে হয়েছে, আপনি দূর থেকে যদি আকাশের সাথে মিলান দেখবেন যে ভিউটা অবশ্যই কাশ্মীরের পেহেলগামের ভিউর মতো অনেকটা সাদৃশ্য ভিউ আসতেছে। জাস্ট এই জন্য অপরূপ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ মনে হচ্ছে, খুবই সুন্দর ভিউ। আমরা যতই ভিতরে যাচ্ছি দেখে অবাক হয়ে যাচ্ছি। এরপরে পাখির চোখে একটু দেখলাম, আসলেই সুন্দর এই বাংলার প্রকৃতি, কত অপরূপ ছোট ছোট টিলার সমন্বয়ে গঠিত এই যে জায়গাটা কোনো অংশে কাশ্মীরের থেকে কম নয়। আপনি যত দূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ, ছোট ছোট টিলা পাহাড় দেখে অদ্ভুত এক ভালো লাগা আপনার মনের ভিতর তৈরি হয়ে যাবে। সুন্দর এই বাংলা, সুন্দর এই বাংলার প্রকৃতি। বাংলায় অনেক সুন্দর লুকিয়ে আছে যা এখনো আমাদের অজানা। মিনি কাশ্মীর, উঠতেছি আর উঠতেছি, শান্তি নাই। এই যে মারে, এটা বলে কাশ্মীর? কাশ্মীর এত কষ্ট, আগে জানলে আইতাম না কাশ্মীর। ও ভাই, এই কাশ্মীর, ওয়াও অসম, ওয়াও অনেক সুন্দর কাশ্মীর। কিসের ছবি বিয়া? তো আমরা অনেক ঘুরলাম, দেখলাম, ছবি তুললাম, ঘন্টাখানেক আমরা ছিলাম। এরপর ফেরার পাড়া, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে গেলে এখান থেকে ফেরাটা একটু রিস্ক হয়ে যাবে। অবশ্যই আপনারা সন্ধ্যার আগে আগে এখান থেকে ব্যাক করার চেষ্টা করবেন, কারণ যেহেতু দুর্গম এরিয়া, লোকালয় নেই আশপাশে, তো অবশ্যই নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে। তো যত তাড়াতাড়ি সম্ভব সন্ধ্যা নামার আগে আপনারা লোকালয়ের কাছাকাছি চলে আসবেন বা মেইন রোডে চলে আসবেন। তো এই ছিল আজকের মিনি কাশ্মীর পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ফলো করবেন। বাই বাই, টাটা।